আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীদেরকে আমার স্বাগতম ও শুভেচ্ছা। আমি প্রথমে তোমাদেরকে আমার পরিচয় দিচ্ছি। আমি তাহমিনা বেগম, সহকারী শিক্ষক বিজ্ঞান, 50 উচ্চ বিদ্যালয় কলেজ, চুনারঘাট, হবিগঞ্জ। তোমরা নিশ্চয়ই বাড়িতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের অষ্টম শ্রেণী ক্লাস নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণী যারা শিক্ষার্থী অনলাইন ক্লাস দেখছো, তোমরা সবাই বিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায় দেখো। পৃষ্ঠা হচ্ছে তোমাদের 58 পৃষ্ঠা। বইটি খোলো তোমরা। আমরা আজকে 6ষ্ঠ অধ্যায়ের ক্লাস করাবো। তো এখন একটু খেয়াল করো বোর্ডের দিকে। আমরা বোর্ডে একটি ছবি প্রদর্শিত করেছি, একটি পোস্টার পেপারে। ছবিতে কি দেখা যাচ্ছে একটু লক্ষ্য করো। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন তেজস্ক্রিয় কণা কিভাবে আইসোটোপ দ্বারা কিভাবে করা হচ্ছে, কণা বা রশ্মি কিভাবে বিকিরণ করছে। ছবিতে দেখো আইসোটোপ দ্বারা আমরা করতেছি, আইসোটোপ দিয়ে। তাহলে এবং আইসোটোপের যে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যবহার কিভাবে করে সেটা আমরা দেখাচ্ছি তোমাদের। তো আমরা এর থেকে বুঝতে পারছি যে আজকে আমরা করব আইসোটোপের ধর্ম ও ব্যবহার। তোমরা খাতায় লিখে নাও, আজকের পাঠ হচ্ছে আমাদের আইসোটোপের ধর্ম ও ব্যবহার। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছো আইসোটোপের আজকের বিষয় আইসোটোপের ধর্ম ও ব্যবহার। আর প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের শিক্ষণ ফল হবে যে আইসোটোপের সংজ্ঞা বলতে পারবে 1 নাম্বার, 2 নাম্বার আইসোটোপের ধর্ম ও ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, এবং 3 নাম্বার আইসোটোপের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী, আইসোটোপ বলতে আমরা কি বুঝি সেটা আমাদের অবশ্যই জানতে হবে। প্রথমে জানা দরকার আইসোটোপ হচ্ছে কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো আমি কি বলেছি, তোমরা খাতায় লিখে নিতে পারো। তাহলে একটু ভালো করে তোমরা লক্ষ্য করো। আইসোটোপ হচ্ছে যে কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রোটন সংখ্যা আইসোটোপ জানতে হলে আমাদের প্রোটন সংখ্যা কি, ভর সংখ্যা কি, সেটাও আমাদের জানা অত্যন্ত জরুরি। প্রোটন সংখ্যা হচ্ছে কোনো মৌলের অভ্যন্তরে অবস্থিত, নিউক্লিয়াসে অভ্যন্তরে অবস্থিত আর প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। আবার একটু খেয়াল করো যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের অভ্যন্তরে অবস্থিত উহার পারমাণবিক সংখ্যাই হচ্ছে প্রোটন সংখ্যা। কোনো মৌলের অভ্যন্তরে অবস্থিত উহার পারমাণবিক সংখ্যাই হচ্ছে প্রোটন সংখ্যা। আর ভর সংখ্যা নিউক্লিয়াসে অবস্থিত কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতায় লিখে নাও, ভর সংখ্যা হচ্ছে কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টি। প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে ভর সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পারছো যে ভর সংখ্যা কি, প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল বা সমষ্টি। তাহলে আইসোটোপ এখন তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝবে যে আইসোটোপ হচ্ছে কোনো মৌলে ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। নিশ্চয়ই তোমরা এখন ধারণা পেয়েছ। তোমরা আরও বাড়িতে ভালো করে তোমাদের বইটা খেয়াল করতে পারো। 58 পৃষ্ঠা, তোমাদের অষ্টম শ্রেণী বইয়ের 58 পৃষ্ঠা খেয়াল করো। তো আমরা এখন আইসোটোপের কিছু ধর্ম সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এই সংখ্যাটা খাতায় লিখে নিয়েছ। এখন আমরা 2 নম্বর প্রশ্নে আসব যে আইসোটোপের ধর্ম। এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরে যাচ্ছি। আইসোটোপের ধর্ম, তোমরা খাতায় লিখো আইসোটোপের ধর্ম।
নাম্বার লেখো। 1 নাম্বার তোমরা লেখো আইসোটোপ সাধারণত 1 নাম্বার লেখো আইসোটোপ সাধারণত অস্থায়ী। আইসোটোপ সাধারণত অস্থায়ী। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার সাথে খাতায় লিখে নাও, আইসোটোপ সাধারণত অস্থায়ী, তবে স্থায়ী আইসোটোপ আছে। হাইড্রোজেনের 3টি স্থায়ী আইসোটোপ রয়েছে। প্রথমটি হলো হাইড্রোজেন বা প্রোটিয়াম, দ্বিতীয়টি হচ্ছে ডিউটেরিয়াম, তৃতীয়টি হচ্ছে প্রোটিয়াম। হাইড্রোজেন প্রোটিয়াম সেটা হচ্ছে হাইড্রোজেনের ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যাও 1, সেটা হচ্ছে প্রোটিয়াম। আর 2 নাম্বার ডিউটেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের ভর সংখ্যা 2, প্রোটন সংখ্যা 1। আমি তোমাদেরকে ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। স্থায়ী আইসোটোপগুলো হচ্ছে 2 নাম্বার হাইড্রোজেনের, দেখো স্থায়ী আইসোটোপ রয়েছে 3টি। হাইড্রোজেনের 3টি স্থায়ী আইসোটোপ রয়েছে। স্থায়ী আইসোটোপ রয়েছে। দেখো 1 নাম্বার হচ্ছে হাইড্রোজেন, কিভাবে লিখতে হয় সেটা লক্ষ্য করো। হাইড্রোজেন এর নাম হলো হাইড্রোজেন বা প্রোটিয়াম। হাইড্রোজেন 1 বা প্রোটিয়াম। হাইড্রোজেন 1 বা প্রোটিয়াম। দ্বিতীয়টি হচ্ছে 2 এটা এর নাম হলো ডিউটেরিয়াম। তৃতীয়টি হচ্ছে হাইড্রোজেন 3 এর নাম হচ্ছে হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডিউটেরিয়াম। আর হলো ট্রিটিয়াম। এই হলো হাইড্রোজেনের 3টি স্থায়ী আইসোটোপ। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, হাইড্রোজেনের 3টি স্থায়ী আইসোটোপ রয়েছে। তার মধ্যে হাইড্রোজেন 1 বা ডিউটেরিয়াম, হাইড্রোজেন 2 অর্থাৎ ভর সংখ্যা 2, প্রোটন সংখ্যা একই থাকবে 1। হাইড্রোজেন 2 এটা হচ্ছে ডিউটেরিয়াম। হাইড্রোজেন 3 এটাকে বলা হয় ট্রিটিয়াম। এই 3টি হলো হাইড্রোজেনের স্থায়ী আইসোটোপ। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতায় লিখে নাও। তোমাদের 58 পৃষ্ঠা তোমরা লক্ষ্য করতে পারো, করলে চিত্র সহকারে দেওয়া আছে। তোমরা খুব ভালো করে বাসায় তোমরা ভালো করে অনুশীলন করবে, যেন এগুলো ভুল না হয়, আমরা ভালো করে শিখতে পারি। এখন যেহেতু আমাদের করোনা ভাইরাসের আমাদের সময়গুলো চলছে, আমাদের খুব সংকটে যাচ্ছে, তাই আমরা ভালো করে পড়বো, বাড়িতে বাবা মার কথা শুনবো, অনুশীলন করবে ভালো করে। তোমরা 2 নাম্বার প্রশ্ন আরও অনেক কিছু তোমরা শিখতে পারো, যে আবার তেজস্ক্রিয় আইসোটোপ কিছু রয়েছে, এগুলো তেজস্ক্রিয় কণা বা রশ্মি বিকিরণ করে, তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। এগুলোরও আমরা অনেক ধর্ম জানলাম। তো আমরা এখন 3 নাম্বার প্রশ্ন উত্তরে যাব, যেটা ছিল হাইড্রোজেনের ব্যবহার। আমরা ধর্ম পড়লাম, এখন আমরা 3 নাম্বার প্রশ্নে যাব, হাইড্রোজেনের ব্যবহার। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এগুলো লিখেছ। আমরা এখন 3 নম্বর প্রশ্ন পড়বো, ভালো করে খেয়াল করবে অবশ্যই। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 2টি প্রশ্ন শিখেছি, এখন আমরা 3 নম্বর প্রশ্নে যাব। তোমরা একটু লক্ষ্য করো বোর্ডের দিকে। আমরা মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে আইসোটোপের ব্যবহার দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। একটি কোশ্চেন পেপারে দেওয়া আছে আইসোটোপের ব্যবহার। আমরা কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে, ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে
এবং খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপের ব্যবহার ব্যাপক। তা আমরা প্রথমে আসি চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার। বিভিন্ন রোগ নির্ণয় এবং নিরাময়ে আইসোটোপের ব্যবহার করা হয়। কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো আমি কি বলছি, তোমরা ভালো করে লক্ষ্য করো, তোমরা লিখে নিতে পারো খাতায়। আমি আবার বলছি যে বিভিন্ন রোগ নির্ণয় এবং নিরাময়ে আইসোটোপের ব্যবহার করা হয়। কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে তা নির্ণয় করা যায় বা শনাক্ত করা যায়। একইভাবে ক্যান্সার আক্রান্ত রোগীর কোনো কোষ ক্যান্সার আক্রান্ত হলে তা প্রতিহত করতে বা ধ্বংস করতে ক্যান্সার কোষকে ধ্বংস করতে আইসোটোপ ব্যবহার করা হয়। একটা কথা বলি তোমাদের, আমাদের যে থাইরয়েড গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থির মানে কোষ বৃদ্ধি প্রতিহত করতে আইসোটোপ ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার শুনলে আবার একটু লক্ষ্য করো আমি কি বলছিলাম এর আগে। তোমরা ইচ্ছা করলে খাতায় লিখে নিতে পারো যে বিভিন্ন রোগ নির্ণয় এবং নিরাময়ে আইসোটোপের ব্যবহার করা হয়। ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে তা আইসোটোপ পাঠিয়ে শনাক্ত করা যায়। এবং ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করতে আইসোটোপ ব্যবহার করা হয়। তোমাদেরকে একটা কথা বলি, আয়োডিন 131 যার বর্ষসংখ্যা, যে মূল্যের বর্ষসংখ্যা 131 আয়োডিন, সেই আয়োডিন দিয়ে আমরা থাইরয়েড গ্রন্থির কোষ বৃদ্ধি প্রতিহত করতে ব্যবহার করা হয় এই আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি দ্বারা। এটা আয়োডিন অ্যাবুলেশন ট্যাবলেট রোগীকে খাওয়ানোর পরে এটা ধ্বংস করতে হয়। রোগীকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হয়। আরেকটি কথা তোমরা মনে রাখবে যে চিকিৎসা ক্ষেত্রে মানে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে জীবাণুমুক্ত করা হয়। এটা ভালো করে লক্ষ্য করো, তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়। তোমাদের বইয়েও আছে, তোমরা ভালো করে লক্ষ্য করবে এবং পড়বে, নিশ্চয়ই জানতে পারবে। তোমরা বই অনুশীলন করবে বেশি করে। আমরা তাহলে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার দেখলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার জানব। প্রিয় শিক্ষার্থী, চিকিৎসা ক্ষেত্রে আমরা আইসোটোপের ব্যবহার আলোচনা করেছি। এখন আমরা কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার ব্যাখ্যা করব। তোমরা লক্ষ্য করো এবং তোমরা খাতায় লিখে নিতে পারো। কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপের ব্যবহার করা হয়, তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়। এছাড়া কোন সার কি পরিমাণ ব্যবহার করতে হবে জমিতে তা নির্ণয়ে আইসোটোপ ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই শুনেছ কৃষিক্ষেত্রে পতঙ্গ মানে ক্ষতিকর পতঙ্গ যা ফসলের ক্ষতি করে সেই পতঙ্গ নিয়ন্ত্রণে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এবং কোন জমিতে কোন ফসলে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে তা জানার জন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। কৃষিক্ষেত্রে তোমরা খাতায় লিখে নাও। তো আমরা কৃষিক্ষেত্রের আলোচনাটা লিখলাম। তোমরা এখন লক্ষ্য করো খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপের ব্যবহার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপের ব্যবহার ব্যাখ্যা করব। দেখো, ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু তেজস্ক্রিয় রশ্মি মারা যায়, তাই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে খাদ্যদ্রব্য বা ফলমূলকে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, তোমরা লিখে নাও যে ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায়, তাই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে খাদ্যদ্রব্য বা ফলমূল জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা হয়। আমি তোমাদেরকে একটি পোস্টার পেপারে দেখাবো যে তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে কিভাবে খাদ্যদ্রব্যকে জীবাণুমুক্ত করা হয়। তোমরা একটু লক্ষ্য করো, আমি এখন তোমাদেরকে একটি পোস্টার পেপারে দেখাবো যে কিভাবে তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে জীবাণুমুক্ত করা হয়। প্রিয় শিক্ষার্থী, একটি পোস্টার পেপারে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি যে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি, গামা রশ্মি ব্যবহার করে তেজস্ক্রিয় অত্যন্ত মারাত্মক তেজস্ক্রিয় গামা রশ্মি, এটা ব্যবহার করে কীভাবে ফলমূলকে বা জীবাণুমুক্ত করা যায়। লক্ষ্য করো, গামা রশ্মি দেওয়া হচ্ছে ফলমূলে,
তারপরে ব্যাকটেরিয়া ছিল এখানে, যে এটা জীবাণুমুক্ত করার জন্য ব্যাকটেরিয়া মারা যাচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া মারা যাচ্ছে। তো আমাদেরকে জানতে হবে যে কি ব্যবহার করলে ফলমূলকে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করে রাখা যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা লক্ষ্য করলেই দেখতে পারবে এবং তোমাদের বইয়েও সুন্দর করে দেওয়া আছে ছবিটি, তোমরা ভালো করে লক্ষ্য করবে এবং ছবিটা আঁকার চেষ্টা করবে। তো আজকে আরেকটি পয়েন্ট বাদ রয়ে গেছে প্রিয় শিক্ষার্থী। প্রিয় শিক্ষার্থী, আমরা 3টি ব্যাখ্যার কথা আলোচনা করেছি, চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, খাদ্যদ্রব্য সংরক্ষণে। এখন আসি আমরা ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা কাজে আইসোটোপের ব্যবহার কীভাবে করা যায়। তোমরা ভালো করে লক্ষ্য করবে এবং খাতায় লিখে নিবে যে ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে তোমরা অনেক সময় খবরে শুনে থাকো যে কোনো দেশে কয়েক কোটি বছরের পুরনো ফসিল পাওয়া যায়। কীভাবে বিজ্ঞানীরা জানেন যে এই ফসিলটি কত বছরের? এটি জানা যায় আইসোটোপের ক্ষয় থেকে। কোনো ফসিলের স্থায়ী বা অস্থায়ী আইসোটোপ অনুপাত থেকে বোঝা যায় ফসিলটি মানে কত বছরের পুরনো। আইসোটোপ ব্যবহার করে আমরা ফসিলের মানে বয়স নির্ধারণ করতে পারি। কি করতে পারি? পুরনো বৈজ্ঞানিকরা, তোমরা নিশ্চয় টিভিতে ডিসকভারি দেখো, এটা তো পুরনো অনেক নিদর্শন বা জিনিস দেখতে পাও মাটির নিচে গভীরে। এটা এর বয়স নির্ধারণের জন্য আইসোটোপ ব্যবহার করি ভূতাত্ত্বিক গবেষণা কাজে। তাহলে আমরা শিখলাম আইসোটোপের ব্যবহার। আমরা এই 4টি ব্যবহার তোমাদের বইয়ে দেওয়া আছে, সুন্দর করে তোমরা শিখবে এবং যে চিত্রগুলো আমরা আজকে দেখেছি তা ভালো করে লক্ষ্য করবে। লক্ষ্য করো যে আইসোটোপ কাকে বলে, তোমরা নিশ্চয়ই পারবে। হ্যাঁ, আমরা এতক্ষণ যা পড়েছি তা থেকে দেখি আমরা আজকে কি শিখতে পারছি। তোমরা নিশ্চয়ই জেনেছো আইসোটোপ কি, যে আমরা আইসোটোপ হলো কোনো মৌলের মানে একই মৌলের ভর সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা। আর হাইড্রোজেনের কয়টি দেখো প্রিয় শিক্ষার্থী, হাইড্রোজেনের কয়টি স্থায়ী আইসোটোপ রয়েছে? স্থায়ী আইসোটোপ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, হাইড্রোজেনের 3টি স্থায়ী আইসোটোপ রয়েছে। আমরা জেনেছি হাইড্রোজেনের 3টি স্থায়ী আইসোটোপ রয়েছে। কি কি? হাইড্রোজেন বা প্রোটিয়াম, এর সংখ্যাটা হচ্ছে হাইড্রোজেন 1 অর্থাৎ এর ভর সংখ্যা 1 এবং প্রোটন সংখ্যাও 1। 2 নম্বর হচ্ছে হাইড্রোজেন 2 অর্থাৎ ভর সংখ্যা যা 2 এবং প্রোটন সংখ্যা 1, হাইড্রোজেন বা ডিউটেরিয়াম, এর নাম হচ্ছে হাইড্রোজেন বা ডিউটেরিয়াম। 3 নম্বরটা হচ্ছে হাইড্রোজেন 3 অর্থাৎ ভর সংখ্যা 3 প্রোটন সংখ্যা 1, এটা হচ্ছে ট্রিটিয়াম। তোমরা লিখে নাও হাইড্রোজেন বা প্রোটিয়াম 2 নম্বর, 1 নম্বর হাইড্রোজেন বা প্রোটিয়াম, 2 নম্বর হাইড্রোজেন 2 অর্থাৎ হাইড্রোজেন বা ডিউটেরিয়াম, 3 নম্বর হচ্ছে ট্রিটিয়াম। তাহলে আমরা স্থায়ী আইসোটোপ 3টি পেয়েছি, হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা ভর সংখ্যা জানলাম, হাইড্রোজেনের 3টি স্থায়ী আইসোটোপ তোমরা জেনেছ। এখন তোমরা প্রোটন সংখ্যা কাকে বলে বলতে পারো কিনা? নিশ্চয়ই পারবে তোমরা। আমার কাছ থেকে তাহলে আবার একটু জেনে নাও যে প্রোটন সংখ্যা কাকে বলে। দেখো প্রোটন সংখ্যা কি? আইসোটোপ জানতে হলে অবশ্যই প্রোটন সংখ্যা ভর সংখ্যা সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। প্রোটন সংখ্যা কি আমরা নিশ্চয়ই এর আগেও জেনেছিলাম, তোমরা আবার লক্ষ্য করো। প্রোটন সংখ্যা হচ্ছে কোনো মৌলের অভ্যন্তরে আর পারমাণবিক সংখ্যাকেই প্রোটন সংখ্যা বলা হয়।
কোনো মৌলের অভ্যন্তরে তোমরা ইচ্ছে করে লিখে নিতে পারো, কোনো মৌলের অভ্যন্তরে অবস্থিত পারমাণবিক সংখ্যাকেই প্রোটন সংখ্যা বলা হয়। প্রোটন সংখ্যা বলা হয়। তোমরা লিখে নাও, প্রোটন সংখ্যা বলা হয়। আমরা একটি ছোট্ট একটা বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজটি তোমরা খাতায় তুলে নাও যে বিভিন্ন ক্ষেত্রে আইসোটোপের ভূমিকা বিশ্লেষণ করো। আইসোটোপের ভূমিকা বিশ্লেষণ করো। বিভিন্ন ক্ষেত্রে আইসোটোপের ভূমিকা বিশ্লেষণ করো। তোমরা খাতায় লিখে নাও। তোমরা বিভিন্ন ক্ষেত্রে আইসোটোপের ভূমিকা, এখন আমি আশা করি তোমরা অবশ্যই লিখতে পারবে। তোমরা বাড়িতে ভালো করে অনুশীলন করবে, বাবা মার কথা শুনবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আবার ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।